ইম্পর্টেন্ট প্যাসেজগুলো থেকে ফ্লোচার্ট করাচ্ছিলাম, সেই ধারাবাহিকতায় টেস্ট পেপার অ্যানালাইসিস থেকে যে ইম্পর্টেন্ট প্যাসেজগুলো আমরা পেয়েছি ফ্লোচার্টের, তার মধ্যে অন্যতম একটা প্যাসেজ হচ্ছে এটা, যেটা মূলত তোমাদের অ্যাডোলসেন্স অ্যান্ড সাম রিলেটেড প্রবলেম যে ইউনিট মানে লেসনটা আছে সেটার একটা অংশ, শেষের অংশটুকু সেখান থেকে দেওয়া হয়েছে। এবং এখান থেকে তোমার ফ্লো চার্ট করতে বলেছে। কোন ফ্লো চার্টটা তোমাকে করতে বলেছে আমি যদি তোমাকে দেখাই, এখানে বলেছে বেসড অন ইউর রিডিং দ্য প্যাসেজ মেক আ ফ্লো চার্ট শোয়িং দ্য কন্ডিশন অফ অ্যাডোলসেন্স বয়েজ। তাহলে এই যে তোমার প্রশ্ন, মূল প্রশ্ন কোনটা, এইখান থেকে শোয়িং দ্য কন্ডিশন অফ অ্যাডোলসেন্স বয়েজ, এইটা হচ্ছে তোমার প্রশ্ন। তার মানে এই প্রশ্ন অনুযায়ী তোমাকে টাইটেল লিখে ফেলতে হবে। তোমাকে টাইটেলটা লিখতে হবে কিভাবে, এভাবে যে হচ্ছে হেয়ার ইজ আ ফ্লো চার্ট, হেয়ার ইজ আ ফ্লো চার্ট, ঠিক আছে, হেয়ার ইজ আ ফ্লো চার্ট। তারপরে তোমাকে কি লিখতে হবে, অন, তার পরবর্তীতে শোয়িং এর পরের অংশ অন দ্য কন্ডিশনস, অন দ্য কন্ডিশনস অফ অ্যাডোলসেন্স, ADOLESCENT, অ্যাডোলসেন্ট বয়েস। ঠিক আছে, এই যে সুন্দর মতো এই টাইটেলটা লেখার পরে দেন তোমার কাজ কি, হচ্ছে এইভাবে বক্স করে নেওয়া। ঠিক আছে, 6টা বক্স করে নিবা, অ্যারো চিহ্ন দিয়ে নিবা, এইটা সবার আগে করবা, এইটাই সবার আগে করবা। তার পরবর্তীতে তোমাকে দেখতে হবে প্রথম ক্লুটা তোমার কি দেওয়া আছে, বলছে ল্যাকিং দ্য পাওয়ার অফ কি ডিসিশন মেকিং। এইটা তোমাকে প্যাসেজ থেকে খুঁজে বের করতে হবে। প্যাসেজ থেকে খুঁজে বের করার পর এইটা নিচ থেকে বাকি তথ্যগুলো তোমাকে খুঁজতে হবে, এই ফরম্যাটেই লিখতে হবে। দেখো, তাহলে আমি যদি বলি কি বলা আছে, যে হোয়েন দ্য অ্যাডোলসেন্ট গার্লস আর পুল আউট অফ স্কুল, এই প্যাসেজে কিচ্ছু নাই, এইটা পড়তে হবে না। কেননা এখানে কার কথা বলা আছে, এখানে মেয়েদের কথা বলা আছে, আমাদের কাছে বেটা ছাওয়ার কথা চাইছে, ছেলেদের কথা চাইছে, সেটা আমাকে লিখতে হবে। এখন দেখো, হোয়াইল দ্য সিচুয়েশন অফ ফর অ্যাডোলসেন্স বয়েজ ইজ সামহোয়াট বেটার, কিন্তু মানে কিশোর বালকদের ক্ষেত্রে ঘটনাটা একটু ভালো। মেনি আর ভার্নারেবল, এই যে অনেকেই কি বলো দেখি ঝুঁকিপূর্ণ, ঠিক আছে, অ্যান্ড ল্যাক দ্য পাওয়ার মেক ডিসিশন অ্যাবাউট দেয়ার ওন লাইফস। এই যে দেখো, এইখানে কথাটা বলা আছে যে ল্যাক দ্য পাওয়ার, ঠিক আছে। আমি যদি কি বলা আছে বলো দেখি, বলা আছে ল্যাক দ্য পাওয়ার মেক ডিসিশন অ্যাবাউট দেয়ার ওন লাইফস। তার মানে এইটাই মূলত প্রথম ক্লুটাতে বলা আছে কিনা, এই যে ল্যাকিং দ্য পাওয়ার অফ ডিসিশন মেকিং, এটাই প্রথম ক্লুটাতে বলা আছে। এখন এইখান থেকে আমাকে বাকি যে 5টা আছে সেটা বের করতে হবে, এইটুকু থেকেই 5টা বের করতে হবে। দেখো কি বলা আছে, মেনি বয়েজ হু আর আনএবল টু গো টু স্কুল, তার মানে এই ছেলেরা স্কুলে যাইতে পারে না, এইটা হচ্ছে তাদের একটা কি বলো দেখি, আমি যদি বলি কন্ডিশন, তাই তো। তাহলে আমি বলবো কি, বিং আনএবল, ভার্বের সঙ্গে আইনজি যুক্ত করতে হবে তো, তাই তো। তার মানে আমাকে বলতে হবে 2 নম্বরে বিং আনএবল, being unable to go to school, being unable to go to school। হাই ফুল স্টপ দিই কেন, ঠিক আছে, তোদের ফুল স্টপ দিতে বানা করে আমি নিজেই ফুল স্টপ দিচ্ছি। এবার তারপরটা কি বলছে, অর আর আনএমপ্লয়েড, অথবা কি বলছে, অর আর আনএমপ্লয়েড, অথবা তারা কি বলো দেখি বেকার। তার মানে এই যে আনএমপ্লয়েড, এইটা হচ্ছে তাদের একটা মানে কন্ডিশন। তার মানে আমাকে আর দেওয়া আছে যেহেতু, আমাকে বলতে হবে বিং, আমাকে বলতে হবে কি বিং, তারপরে বলতে হবে আনএমপ্লয়েড, ঠিক আছে। তার পরবর্তীতে কি লিখতে হবে, তার পরবর্তীতে দেখি যদি বলা আছে হচ্ছে রিমেইন আনঅ্যাওয়ার অফ সোশ্যাল অ্যান্ড হেলথ ইস্যুস। তার মানে আমার কয়টা হয়েছে দেখি আগে, 3টা হয়েছে, তাই না। তাহলে আমি বলতে পারি যে রিমেইনিং আনঅ্যাওয়ার অফ সোশ্যাল অ্যান্ড হেলথ ইস্যুস, ঠিক আছে। এটাকে আমি একটাই রাখি, তাহলে এইটাকে একটাই রাখি যে রিমেইন আনঅ্যাওয়ার, তার মানে আর সোশ্যাল অ্যান্ড হেলথ ইস্যুস, এটাকে একটা বানাবো, ঠিক আছে। রিমেইন থেকে হয়ে যাবে কি, রিমেইনিং, ঠিক আছে, রিমেইনিং হয়ে গেল। তাহলে রিমেইনিং কি হবে বলো, যে আনঅ্যাওয়ার অফ হেলথ অ্যান্ড কি ইস্যুস বলা আছে, হেলথ অ্যান্ড সোশ্যাল ইস্যুস, ISSUES ইস্যুস। তারপর একটা কি হবে বলছে,
যে দে আর অ্যাট কনসিডারেবল রিস্ক, তার মানে আর অ্যাট কনসিডারেবল রিস্ক এটাও তাদের একটা বৈশিষ্ট্য। এই যে এইটা একটা বৈশিষ্ট্য। তাহলে আমাকে বলতে হবে কি, এভাবে বলতে হবে যে 5 নাম্বার বিং, 5 নাম্বারে বলতে হবে বিং অ্যাট কনসিডারেবল রিস্ক, বিং অ্যাট কনসিডারেবল রিস্ক। আর 6 নম্বরে কি বলতে হবে সেটা আমাকে খুঁজে বের করতে হবে প্যাসেজ থেকেই। বলছে যে কনসিডারেবল অফ বিং ড্রন ইনটু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, এটাকে পুরোটাকে একটাতে লিখে দিব। অথবা তোমরা শুধুমাত্র এটাও করতে পারো যে বলতে পারো যে এই যে এটা কিন্তু পুরাটাই লিখতে হবে, লিখলে নয়তো তুমি শুধুমাত্র এখান থেকে দিবা যে বিং ড্রন ইনটু ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, ওই যে 5 নাম্বারটা। আর তারপরেরটা কি দিবা যে গেটিং এক্সপোজ টু, ঠিক আছে, গেটিং এক্সপোজ টু ড্রাগ অ্যান্ড অ্যালকোহলস। তারপরটা কি হবে বলো দেখি, 6 নাম্বার গেটিং exposed to drugs, drugs drugs and alcohols, ঠিক আছে। তাহলে দেখো ফ্লো চার্ট হয়ে গেছে। তার মানে এই যে প্রথম মানে ছেলেদের অবস্থাগুলোকে কিভাবে তুমি কন্ডিশনগুলোকে তুলে ধরতেছো। প্রথমত তাদের ডিসিশন মেকিংয়ের কি থাকে, একটা লেকিং থাকে। তার পরবর্তীতে তারা স্কুলে যাইতে পারে না, তার পরবর্তীতে তারা বেকার, তার পরবর্তীতে তারা কি যে হচ্ছে সোশ্যাল ইস্যুগুলোর সম্বন্ধে আনঅ্যাওয়ার থাকে, তারপরে কি তারা হচ্ছে কনসিডারেবল রিস্কে থাকে, ঠিক আছে, ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে যুক্ত হওয়ার জন্য। তারপরে তারা হচ্ছে যে কি যে ড্রাগ এবং যে তোমার হচ্ছে অ্যালকোহল এগুলোর সঙ্গে তারা জড়িয়ে পড়ে। তাহলে দেখো এই যে কত সহজেই তুমি আবারও একটা ইম্পর্টেন্ট ফ্লো চার্ট সলভ করে ফেলেছো। যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবে, শেষ মুহূর্তে যেন একবার দেখে যেতে পারো, এবং তোমার বন্ধুবান্ধবদের অবশ্যই এই ক্লাসগুলোর কথা জানাবে, ঠিক আছে। সেই জায়গা থেকে বলবো আজকের ক্লাসটি এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো একটা গুরুত্বপূর্ণ প্যাসেজের ফ্লো চার্ট নিয়ে অন্য কোনো একটা ক্লাসে। টাটা, বাই বাই।